মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এমন একটি ঘটনা যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন মায়ের ঋণ কখনো কি সন্তানরা শোধ করতে পারবে। তো শুরু করি মূল ঘটনা। একদিন একটি ছেলে তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেয়া চিরকুটটা পড়ল। ছেলে লিখেছে, 1. গাছে পানি দেয়া 10 টাকা। নাম্বার 2, দোকান থেকে এটা ওটা কিনে দেয়া 15 টাকা। 3, ছোট ভাইকে খুলে রাখা 40 টাকা। 4, ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা। 5, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা। 6, মশারি টানানো 5 টাকা। মোট 140 টাকা। মা বিলটা পড়ে মুচকি হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চলে আসছে। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, 1. তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়। তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায়। তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়। তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায়। তোমাকে গোসল করানো বিনা পয়সায়। তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায়। তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায়। তোমার খাতা ধোয়া, শুকানো, বদলে দেয়া বিনা পয়সায়। তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়। এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবনে দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। তো আমরা ঘটনা থেকে বুঝতে পারলাম, জীবনে কোনো সময় কখনো কোনো সন্তান তার মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না, তার বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। তাই আমাদের উচিত যতটুকু সম্ভব মা বাবার খেদমত করা।